বলছি তো আমাদের ছেলেরাও জানে এই ভাষাটা, যে বাপকে মারতে হয় না, বাপের খুব হক আছে নাকি। তো আরবি, ওখানকার মানুষ আরবি, তো আরবি তো সব ভালো করে বুঝে বেড়ায়। ওয়াকাজার মানে বুঝে, হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার মানে বুঝে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়। বলছে তুমি কি কোরআন দেখোনি যে আমিরুল মুমিনিন এই আয়াতটা যদি আমি জীবনে কোনোদিন শুনতাম তাহলে বাবাকে মারা তো দূরের কথা, বাবার আগা দিকে দাঁড়াতাম না, বাবার আগা দিকে মুখটা উঁচু করে দাঁড়াতাম না। আমি জীবনও কোনোদিন এই আয়াতখানা শুনি নাই। যখন আমি 8 বছরের, তখন বাবা আমাকে বকরি দিয়ে ওই মাঠের পাহাড়ের দিকে নিয়ে যেতে বলতো। এই বকরি চড়াতে চড়াতে আবার আমি যখন 10-12 বছরের হলাম, আমাকে উটের হাঁস দিয়ে ওই মাঠের দিকে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আমি আমিরুল মুমিনিন দল দল করে উট চড়ায়, গরু চড়ায়। যখন উটগুলো আর দুইজন যখন দুটা আপোষে লড়ে যায়, গরু দুটা যখন আপোষে খুব ভিক্ষাড়া করে লড়ে যায়, আমি ছুটাতে না পারে, তখন যখন না পারি তখন দুইজনকে খুব মারি। যখন মারি তখন কিন্তু এরা ঝগড়া ছেড়ে দেয়। তাই আমি কাজ করেছি, আমার বাবাকে আমি এই জন্য আমার রাগ জন্মা, আমার সেই আদতটা আছে, আমি সহ্য না করতে পেরে আমার বাবাকে আমি গরু মারা করে মেরেছি। এবার আমিরুল মুমিনিন বলছেন যে যাও, বিচার হয়ে গেল, যাও বাড়ি যাও। ওই লোকটা চট করে বলছেন আমিরুল মুমিনিন কই বিচার হলো, আমি বাপ মায়ের খেয়ে থেকে কেন, হ্যাঁ আপনি কি বিচার করে দিলেন, আমি তো দেখতে পাই না কিছু। বুঝো তুমি বিচার চাইছ রে খাদে, ওই চাবুক খানটা বাহির করে নিয়ে, তো চাবুক খান বাহির করে নিয়ে, তুই যা গুনাহ করছিস তোর সাজা হয়ে গেছিস, তুই ছেলেকে পড়াইসনি তার বদলা খাইছিস। এখন যদি বাত্তাবিজি করিস তো ফের আমি তোকে লাগাবো যে পড়াইসনি কেন। হ্যাঁ আমার বন্ধুরা, এই জন্য আমার ভাই সকল, আমার মা বোনেরা, হ্যাঁ মাদ্রাসা, তাই বললাম যে না তো পড়লে মাদ্রাসা মা কুরআন তো না ছোড়ো জানা মাঝো সে प्यार बेटा न छोड़ो जाना बाजो से प्यार बेटा। ও মাদ্রাসায় পড়েনি, নামাজ রোজার সাথে মহব্বত কি হবে? আজ নামাজ পড়তে বললে পড়ে না কেন? ওর তো দিনের উপরে মহব্বত, দিন দাঁড়ি জানে না তো মহব্বত কোনটা থেকে জানবে? আমার বন্ধুরা, তো আসুন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যেটা, তাহলে আপনার বাচ্চাটাকে আপনাকে পড়াইতে হবে নাকি? না হলে বাবা হয়ে বাবার হক তখনই পাবেন যখন বাচ্চাকে আপনি পড়াইবেন, মা হয়ে মার হক তখনই পাবে যখন বাচ্চা মার হক বুঝবে, হ্যাঁ তখনই পাবে। ছেলে হয়েছে বড় ভাইয়ের সম্মান তখনই পাবে যখন সেই হকটা বুঝবে। আমার ভাইজানেরা, আমার মা বাবারা, আপনারা আজ সম্পত্তির ভাগ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আজ নিজের আওলাদকে তাক মাহরুম করে দিচ্ছে। ওই যদি জানতো যে হক মারাটা বেটির কি, তাহলে পরে জীবনে কোনোদিন বেটাকে রেজিস্ট্রি করে দিত না। এই অজ্ঞর কারণে জাহিল বুঝতে পারে না, তাকে লিখে দিয়ে চলে নিজে গুনাহগার হয়ে দিচ্ছে। আমার বন্ধু, भूलिया न हमारी बतिया के, 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 रखिया दिया न जी हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, भूलिया न हमारी बतिया के, भूलिया न हमारी बतिया के, रखिया तो याद जी हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, पंजगाना नमाज जी। नबी जी की बतिया हर दम याद
रखिया तू उसवातुल हसना का दिल में रखिया दूसरे जो नबी जी की बतिया हर दम याद रखिया तू उसवातुल हसना का दिल में रखिया दूसरे जो ऐसन आइडियल मिलल हमके ऐसन आइडियल मिलल हमके रखिया दिया नजी हर की दिना छोड़ी है तो पंजगाना नमाज जी हर की दिना छोड़ी है तो पंजगाना नमाज जी আমার বন্ধুরা কোন নবী বিনা ইলমে নবী হয়নি বিনা ইলমে কেউ নবী হয়েছে বিনা ইলমে নবী হয়নি বিনা নবীতে কোনো আলিম হয়নি বিনা শিক্ষাতে কোনো মাস্টার হয়নি বিনা শিক্ষাতে কোনো প্রফেসর হয়নি কোনো বিনা শিক্ষাতে কোনো ডাক্তার হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারে আমার আল্লাহ এই ওয়াহাই ইলমটা কত দামি ভাইজান বন্ধুরা ভালো করে শুনলেন এই ইলমটা কত দামি ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা এই ইলমের কারণে ফেরেশতার উপরে আদম আলাইহিস সালাম সম্মানিত হয়ে গেলেন ফেরেশতার থেকে বেশি সম্মানী মানুষ হয়ে গেল কেন এই ইলমের কারণে ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত এই ইলমের কারণে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাড়াইতে পেরেছিলেন কেন যদি এই ইলমটা না জানতেন এই দুআটা না জানতেন কি দুআটা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা যদি না পড়তো আমার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন যদি এই দোয়াটা ইউনুস মাছের পেটে না পড়তো কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেত কিন্তু এই দোয়াটার ফজিলত মাছটাকে হজম করতে পারলো না এই দুয়ার ফজিলতে ইউনুস আলাইহিস সালাম আবার দুনিয়ায় ফিরে চলে আসলেন ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন এই ইলমের কারণে ইউসুফ আলাইহিস সালাম খাবেন তাবির জানতেন আর জেলখানা থেকে বেরিয়ে এসেছিলেন তাহলে বন্ধুরা আমার বিনা শিক্ষায় কোনো কাজ হয় না এজন্য আল্লাহ বললেন আগে এই 30 পারা কোরআনের মধ্যে সব থেকে আগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথা দিলেন আমার বন্ধুরা এজন্য আপনার বাচ্চাটা একটা হলো এবার আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা একটা লোক হাল বাইতে গেছে আর হাল বাইতে গেছে আর 5টা ভাঙর দেওয়া হয়েছে পা আর এতটা একটা সোনার ঢিমে পেয়ে গেছে আচ্ছা লোকটা হাল বাইবে না বাড়ি দৌড়াইবে বাড়ি পালাবে না হাল জুয়াল নিয়ে বাড়ি পার আর বাড়ি আসার পরে ভাই যদি কি করে বাড়ি আসার পরে যদি সোনার টুক ঢিম্মেটাকে যদি বাক্সই লুকিয়ে রেখে দেয় তো জীবনে কোনোদিন তাতে থেকে লাখের হবে জি কানের হবে জি গলার হার হবে না তাহলে গলার হার করতে গেলে কানের করতে গেলে লাখের করতে গেলে ওকে লিখতে হবে সোনারের বাড়ি আর সোনারের বাড়ি নিয়ে যাবে আর সোনার তখন ওকে ভাটিতে দিয়ে তাতিয়ে ওকে ছোট্ট হাতুর দিয়ে মাইরে ঠুইকে তখন রূপ দিয়ে ওকে যে দিকে চাইবে কানের চাইলে কানের হবে লাখের চাইলে লাখের হবে গলার চাইলে গলার হার হবে পান হবে তাবিজ হবে যেটা চাইবে সেটাই হবে ওই রকমই আপনার বাচ্চাটা মার পেট থেকে যেদিন বার হলো একটা এই জমিনের মধ্যে একটা সোনার টুকরা বার হলো এই সোনার টুকরাটাকে যদি আপনি ঘরে ভরে রাখেন তো যেমন সোনা বাক্সতে থাকলে গহনা হয় না ওরকমই বাড়তে ভরে ছিল জীবনে মুরগি হবে না জীবনে মাস্টারও হবে না জীবনে ডাক্তার হবে না জীবনে প্রফেসর হবে না প্রফেসর করতে গেলে মাস্টার ডাক্তার হাফেজ করতে গেলে একে
ভাটিতে দিতে হবে। সোনারের কাছে যেমন সোনাকে দিতে হয়, ওরকমই আপনার এই সোনার বাচ্চাটাকে মাদ্রাসায় হলো একটা, মাদ্রাসা হলো একটা সোনার ভাটি, সোনারের ভাটি। ওই আর মুলবি সাহেব হলো সোনার। ওই ভাটিতে আপনি যখন ফেলবেন তখন ওই ভাটিটা ওয়াসিম হলো সোনার, আর ওয়াসিমের ভাটিটা হলো, মাদ্রাসাটা হলো, কনভেন্টটা হলো একটা সোনার ভাটি। তো এই ভাটিতে দিলেন, এবার ও ছোট্ট হাতুড় দিয়ে ঠুকে 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 তাকে আদব দিয়ে, তাহজিব দিয়ে, আরামের সাথে মুড়ে মুড়ে, যেমন কানের করলে কানের হয়ে যায় আর লাখের করলে লাখের হলো, ওরকমই আপনার ছেলেটাকে হাফিজ করবেন, হাফিজ হবে, মুলবি করবেন, মুলবি হবে, মাস্টার করবেন, মাস্টার হবে। তবে ভাইজান, আর সোনার এই মাদ্রাসাটা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফর্মার। এই মাদ্রাসা হলো স্কুল, এই আপনার কনভেন্ট, এগুলো যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জায়গাটা হলো একটা জেনারেটরের মতন, একটা জেনারেটরের মতন। একটা জেনারেটর যেমন চলছে, তাই বলগুলো জায়গার জায়গার জ্বলছে। জেনারেটরটা চলছে বলে বলগুলো জায়গার জায়গার জ্বলছে, আর বলটা জ্বলছে, তাই আমরা ওর আলোতে দেখতে পাচ্ছি যে কোনখানে কি আছে এখানে। তবে জেনারেটরটা এমনি কি চলে না, তেল দিলে চলে? তেল দিলে জেনারেটরটা চলে, যতক্ষণ তেল ততক্ষণ চলবে। আর জেনারেটরটা তেল শেষ বন্ধ হয়ে যাবে, আলো নিভিয়ে যাবে, তেমনি অন্ধকার কিছু দেখতে পাবো না। তো এরকম মাদ্রাসায়, এই কনভেন্ট, এসবগুলো শিক্ষার জায়গাটা হলো একটা জেনারেটর। এতে মাদ্রাসা, কনভেন্ট তখনই চলবে যতক্ষণ তাতে টাকা দিবেন, তেল দিবেন, মানে টাকা দিবেন। আর টাকা যতক্ষণ আপনার তেল আছে, যতক্ষণ বল জ্বলছে, ততক্ষণই অন্ধকার দেখতে পেয়েছেন। ওরকমই যতক্ষণ মাদ্রাসা গালায় টিকে আছে বলে এই শরীয়ত কিছু পাইছে, আচার হালাল হারাম আর জায়েজ না জায়েজ কিছু দেখতে পাইছেন। না হলে এত হেদায়াতের পরে, এত মাদ্রাসার পরে যদি এত জিহালাত থাকে, তাইলে যদি না থাকতো তাহলে মানুষের অবস্থাটা কি হতো? এই জন্য আমি ভাই বলি, এখানে জেনারেটরটা নিমে যাক, অন্ধকার আগা দিকে, ভালো মন্দ তফাৎ করা যাবে না। তবে ভাই, কেউ যদি বলে না 60 টাকার তেল দিয়ে 1.5 ঘন্টা আমি পাবো, আলো পাবো, ভাই যান, আমার মা খালা এই মাদ্রাসা ওয়াসিম অনেক খরচ করে একটা যে চালাচ্ছে। আপনারা মাসে 200-300 যা পাচ্ছেন টাকা দিচ্ছেন। আমি একটা নিজে থেকে কথাটা বলছি, শুনেন। একটা বাইরে যদি কনভেন্টে পারমিশনে পড়ান, 5,000 টাকা মাস দিতে হয়েছে। একটা মাদ্রাসাতে পড়েছেন বাইরে, কম করে 2-2,500 টাকা মাস দিতে হয়েছে। বেটি গেলাকে পড়েছেন 1500 টাকা খাওয়া খোরা কিলিয়ে দিচ্ছেন, থাকা লিয়ে। আল্লাহু আকবার। একটা বেটি ছেলে 3 বছর পড়লে বানাতে, আর যতখানি পড়েছে, আর আমি 3 মাস পড়ালাম প্রাইভেটে, 3 বছর থেকে বেশি পড়ালাম 3 মাস ইয়াতে। তো প্রাইভেটের পড়া হলো 200 টাকা লাগে ঠিক, কিন্তু আপনার 2000 টাকার কাজ হয়। সত্যি কেন? আপনার বাচ্চাটা মাদ্রাসা গেল, একটা মুলবি সাহেব আর 85টা বাচ্চা, এইটা কইছে আলিফ, ওইটা কইছে বা, এদিকে দেখতে গেল তা, এদিকে হয়ে গেল ফা। কাকে দেখবে, কাকে যে শুনবে, কি করবে একটা মানুষ? আমরা টাকার ভয়ে বেশি মুলবি রাখতে চাই না। 200 টাকা মাসে দিতে তুমি গেছে, বলি সে মাস নাই জি, তুমি দিনে 200 টাকার গোস কিনে খেতে পারো, আর 200 টাকা মাদ্রাসাতে বাচ্চার পড়ার লেগে মুলবি সাহেব লেগে তোর মাসে তোর কাছে এ মাস বাকি থুয়ে দেবো, মুলবি সাহেব আগাম মাসে দিয়ে দেবো। এইরকম করে যদি ব্যবহার রাখেন, জীবনে বাচ্চা কোনোদিন মানুষ হবে না। জীবনে বাচ্চা মানুষ হবে না। এক সাম কম খান, এক টাইম কম খান, মাসে 5 দিন মাছ খাচ্ছিলেন, 4 দিন খান, আর ওই টাকাটা বাঁচিয়ে একটা বাচ্চার মাসের 1 মাসের বেতন দেন, আর দিয়ে বাচ্চাকে পড়ান। না হলে একদিন আপনাকে জবাবদাহি দিতে হবে। আপনার বাচ্চাকে আপনি যদি শিক্ষা না দেন, মানে কি ওকে গুনহার দিকে ঠেলে দিলেন, আর মানে। আর সহিহ বুখারী শরীফের একটা হাদিস শুনালেন, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াসতারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ গার্জেন করেছে, আবার গার্জেনে যে লোক, মাতে হাতে যে লোক আছে, লোকগুলো ভুল করছে, গার্জেন যায় না বুঝে দেখছে চোখে চোখে, কিন্তু গার্জেন আবার ভুলটাকে শুধরাই না, রুকে না, মানে কি ওকে আরো গুনার দিকে ঠেলে দিচ্ছে। গুনাহ বোঝার মতন শক্তি না দেওয়া, মানে কি ওকে জাহান্নামের দিকে আপনি এগিয়ে দিলেন। এলাকে দিন যদি না শিখান বাচ্চাকে, মানে কি ওর ভবিষ্যৎকে আপনি অন্ধকারে ঢাইকে রাখলেন। এই কারণে আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। এজন্য আমি সবার কাছে আমি নিজে থেকে একটু রিকোয়েস্ট করব যে কিছু গেলে মানুষ খুশি যিনারা হয়েছেন যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ লেখাপড়া করছে, আমি এরকম 10টা লোক আমি চাইছি ভাইজান 500 টাকা করে টাকা এই
আপনারা এত বড় একটা এতখানি জায়গা করেছে, একটা ওয়াজ জালসা, মানুষ তাবলীগে জালসা করছে তো 50,000 খরচ করছে কিনা গ্রাম হলে। এখন আমাকে একটা বক্তা নিয়ে আসছে, নিয়ে দিচ্ছে 10,000 টাকা যে দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, তো কেউ কি একটা লোকে দিচ্ছে, গ্রামওয়ালা মিলে একটা জলসা করে শুনেছে দিচ্ছে। ভাইজান এতগুলো খরচ, দুটো মুরগি ডেকেছে, এতগুলো জানটার তেল, এতগুলো সব জিনিস, এতগুলো ব্যবস্থা একটা লোকের জন্য খুব ভারী। হ্যাঁ, এই জন্য আপনারা একটা দিনের কাজে জালসাতে মদত করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেক কাজে মদত করবে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, আদমের ছেলে তোমরা খরচা করো নেক কাজে, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। এই জন্য আল্লাহ আপনাদের ডরাইয়েন না যে আমাদের টাকা যাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো বদলা দান করবেন। আপনারা শক্তি অনুযায়ী মাওলানা গীত গাহেন, গীত শোনা। হ্যাঁ, তবে আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা অন্তর খুশিতে নিজের 200, 500, 100 করে এরকম করে একটা হাদিয়ামূলক আপনার বাচ্চার কি ভবিষ্যতের যদি কিছু পারেন একটু এখানে হেল্প করবেন।